ব্যাড লাক, ব্যাড লাক চেন্নাই, গুড লাক আরসিবি। কথাটা বলতে দ্বিধা হচ্ছে না, দ্বন্দ্ব হচ্ছে না, খারাপও লাগতেছে না, তবে হ্যাঁ মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। সেই সাথে বৃষ্টি, তোমাকে আই লাভ ইউ। না ভাই, আমি কোনো ফিমেলকে মেনশন করতেছি না, আমি আকাশের বৃষ্টির কথা বলতেছি এই কারণেই, বৃষ্টিটা মনে হয় চেন্নাইয়ের জন্য ছিল ধ্বংস আর আরসিবির জন্য ছিল আশীর্বাদ। বৃষ্টিটা আসার পরই চেন্নাই যখন টস হেরে আরসিবি যখন ব্যাটিং নিল, এর আগের ভিডিওতে আমি বলছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না, নাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, যে চেন্নাই যদি পরে ব্যাটিং করে তাহলে চেন্নাই ম্যাচটা হেরে যাবে। আর যদি আরসিবি আগে ব্যাটিং করে তাহলে আরসিবির টার্গেট থাকবে 200+ রান করা, যেটা চেন্নাইয়ের পক্ষে চেস করা সম্ভব না। এই কারণেই চেন্নাই ওই রকম ব্যাটিং চেন্নাইয়ের মধ্যে নাই, প্লাস চেন্নাই সব থেকে বাজে অবস্থা সেটা হচ্ছে চেন্নাইয়ের বোলিং লাইন আপ। আমরা সেটা স্পষ্ট দেখলাম। আচ্ছা, চেন্নাই টিমের দিকে আঙুল তুলে একটু তাকানো দরকার। আচ্ছা ভাইয়া, তোরা যে টিমটা গঠন করছিস, তোরা ভালো করে জানিস যে মুস্তাফিজ অর্ধেক ম্যাচ খেলে চলে আসবে, আর মুস্তাফিজকে তোরা তো মেইন বোলার হিসেবে নিস নি, এটা কিন্তু তোদেরকে স্বীকার করতে হবে ভাইয়া। তো তারপরে আমাদের মুস্তাফিজ তোমাদের যে পারফরমেন্সটা দেখে চলে আসলো, কিন্তু তোরা পরের ম্যাচগুলো যে খেলাবি, এই খেলানোর জন্য তো তোদের একটা দুইটা ডেথ ওভার বোলিং দরকার বা একটা বোলিং দরকার। সেই বোলিংটা তোমাদের কোথায় ভাইয়া? তোমরা তো কালকে সেই লাস্ট 19তম ওভার আর 20তম ওভারের জন্য আজকে ম্যাচটা হেরে আইপিএল থেকে পট করে বিদায় নিয়ে নিলাম। ব্যাপারটা এমন কি না? ব্যাপারটা এমন, কারণ ওই যে শার্দুল ঠাকুর আর হচ্ছে কি দিদিয়া নাম কি যেন, নামটা বলেন তো, মনে নেই, মনে নেই, কারণ কত নাম আর মনে থাকা যায়। তাই হোক, সেই যে ম্যাক্সওয়েল পুরো আইপিএলটা জুড়ে ভাইয়া চোখ দিয়ে বল দেখলো না, সেই ম্যাক্সওয়েল একদম পাড়াও করে 16 রান নিয়ে, ওই 16 রানেই কিন্তু ম্যাচটা হারে গেল চেন্নাই। ধারাভাষ্যকার কক্ষ থেকে যখন রবি শাস্ত্রী বলতেছিল যে আরসিবির টার্গেট 218 থেকে 19, 200 রানের মধ্যে চেন্নাইকে প্যাকেট করতে পারলেই আরসিবি পট করে চলে যাবে, এটা তো আমি আপনাদের গত ভিডিওই বলে দিয়েছিলাম। কিন্তু বাবা বিরাট, তোকে স্যালুট। বিরাটের নাকি স্ট্রাইক রেট খারাপ, বিরাট নাকি চলে না, বিরাটকে ইন্ডিয়া দেখতে পারে না, সেই বিরাট আরসিবিকে এমনভাবে নিয়ে গেল। একটা জিনিস চিন্তা করেন ভাইয়া, একটা জিনিস আপনারা নর্মালি চিন্তা করেন, যেখানে 9 ওভারে মাত্র 71 রান, যেখানে ম্যাচটা 160 থেকে 70-এর মধ্যে আরসিবি প্যাকেট হয়ে যায়, সেখানে আরসিবির একদম ফর্মেই যে ব্যাটসম্যানগুলো ছিল না, যেমন আমাদের ডুপ্লেসি ভাইয়া ব্যাড লাক, তারপরেও তার পুরো ব্যাড লাক যে সে রান আউট হয়ে গেছে, ডুপ্লেসি পুরো ব্যাড লাক, কিন্তু সেও কালকে পাড়াও করে মেরে দিল। কেন জানেন? ওই যে বৃষ্টি ভাগ্য তাদের পক্ষে ছিল, কারণ স্লো উইকেটে খেলা হয়েছিল রে ভাই, পুরা স্লো উইকেট, কিন্তু কখন যে উইকেট জেগে উঠলো আর আরসিবির ব্যাটাররা একদম ধুমধাম করে মেরে 219, রাজাত পাটিদার, বাবারে দীনেশ কার্তিক, তোরা যে বাবারে এমনভাবে ফিনিশটা করে দিলি, একদম আরসিবির চাপে পুরা চেন্নাই পুরা ফিনিশ হয়ে গেল ভাইয়া। যাই হোক, খারাপ লাগতেছে একজন মানুষের জন্য, সেটা হচ্ছে আমাদের মহেন্দ্র সিং ধোনি ভাই। ধোনি ভাইয়ের এটা শেষ খেলা দেখলাম কিনা জানি না, যদি শেষ খেলা দেখা হয় তাহলে তোমার প্রতি শুভকামনা এবং দোয়া থাকবে। এবং যদি নেক্সট ইয়ারে মুস্তাফিজকে আপনারা দলে রাখেন তাহলে তো অবশ্যই সাপোর্ট করব, আর যদি না রাখেন তাহলে ধোনি ভাইয়া আসলে সাপোর্ট করবো কিনা জানি না, তবে শুভকামনা থাকবে সবসময় চেন্নাইয়ের প্রতি, যে নেক্সট টুর্নামেন্টে তারা ভালোভাবে কামব্যাক করবে, ভালোভাবে টিম গঠন করবে, এবার যে সমস্যাগুলো ছিল সেগুলো কারেকশন করে শক্তিমত্তা নিয়ে ফিরবে। আর আরসিবির প্রতি শুভকামনা। সেই সাথে বিরাট কোহলি, তোমাকে স্যালুট ভাইয়া রে, তুই আসলে ভাই কিং, তুই আসলে ভাই কোহলি, তুই যে বড় ম্যাচের প্লেয়ার সেটা আর একবার প্রমাণ করলি। যাই হোক, যা হবার হয়ে গেছে, চেন্নাই শুভকামনা জানিয়ে শেষ করছি, এবং সেই সাথে চেন্নাইয়ের প্রতি আরও সাপোর্ট থাকবে নেক্সট ইয়ারে যেন তারা ভালো করে, এবং সেই সাথে আমাকে একটু সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে খুব খুশি হব।